তীব্র দাবদাহে উঠে আসছে একের পর এক জল সংকটের চিত্র। দেওয়াল জুড়ে জল প্রকল্পের নাম, কিন্তু জল কই? সরকারি কল আছে, কিন্তু তাতে জল আসে না। এলাকায় টিউবওয়েল বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাতে জল পড়ে না। অভিযোগ, তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি জল পৌঁছেছে, কিন্তু বঞ্চিত গ্রামের বাসিন্দারা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সারেঙ্গা গ্রামের ছবি। একটি জলাধারও আছে, কিন্তু সেটা থেকেও জল দেওয়া হয় না। আমরা আবার ওই ভাল্ব থেকে জল নিতে গেলে সেই জলটা দেওয়া হচ্ছে না, ওই যে এখান থেকে জল দেওয়া যাবে না। তা ওই সজলধারা প্রকল্প তো গোটা গ্রামের জন্য করেছে। এমনকি ভূগর্ভস্থ জল তুলে তা চড়া দরে বাজারে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ। শুধুমাত্র জল সমস্যা নয়, নেই পাকা রাস্তা। প্রতিবাদ করতে গেলে জোটে হুমকিও। ছাপ্পা ভোটের অভিযোগ তোলে বাসিন্দারা। সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি। ভোট তো দিতেই পাই না, ঘরে বসে রান্না করছি, তখন ভোট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ভোট কি করতে দেবো? আমরা ভোট দিতে যাব না, না যাবই না, কোনো লোক যাবে না। রাস্তাঘাটে এই তো দেখুন, আমরা দেখতে পাচ্ছেন যে কিরকম অবস্থা। রাস্তাঘাট পিচ করে দিন তো ফুটে গেল, দুদিনই চলে গেল। আমরা গোপালপুর পর্যন্ত হয়েছে পিচ, ভালুকোনা পর্যন্ত, হ্যাঁ সেগুলো সব ফুটে গেছে। জলের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস তৃণমূল নেতার। অপরদিকে তৃণমূলের দিকে আঙুল বিজেপি নেতার। কিন্তু পাইপলাইনের কাজ যেগুলো আছে সেগুলো দ্রুততম কাজ চলছে। আগামী দিনে জলের বন্দোবস্ত হবে। সবাই যেন একটা পঞ্চায়েতের থ্রু যেন দরখাস্ত করে, আর নাহলে আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করুন, আমি জলের ব্যবস্থা করি। যারা গরিব মানুষ, আদিবাসী মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তারা জল পায়নি, তাদের ঘরে এখন জল যায়নি। তার কারণ তারা হয়তো কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে, কেউ অন্য পার্টি করে। এখানে প্রধানরা তারা ঠিক করে নিয়েছেন, তারা হুমকি দিচ্ছেন যে এবারে বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, ঘরের জল বন্ধ হয়ে যাবে। এই যে নোংরামি রাজনীতি, এটা বাংলায় চলছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের এলাকা হওয়া সত্ত্বেও ন্যূনতম চাহিদা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। তাতেই জমছে ক্ষোভ। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।